ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিচারের জন্য শেখ হাসিনাকে অবশ্যই ফেরত দিতে হবে ভারতকে, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানালেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে। জাতির স্বার্থে নির্বাচন চায় বিএনপি। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে, তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হবার মতোই হবে, হুঁশিয়ারি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, কোনো ব্যাংক বন্ধ করা হবে না, গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা যাচাই বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে। তাবলিগ জামায়াতের একাংশের নেতা ভারতের মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় আসার অনুমতি দেওয়ার দাবিতে কাকরাইলে অনুসারীদের বিক্ষোভ, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো শ্রমিকদের বিক্ষোভ। গণতন্ত্রপন্থী প্রধান ২ শীর্ষ নেতা সহ অন্তত ৪৫ জন বিরোধী নেতাকর্মীর ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের রায় দিয়েছে হংকংয়ের আদালত। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের কাছে হারের ধাক্কা কাটাতে আর্জেন্টিনার সামনে পেরু, ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে।